বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে ইরান ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধবন্ধ ছাড়া ইসরায়েলের সঙ্গে কোনো চুক্তি হবে না বলছে হামাস। এদিকে 88 আইন প্রণেতার চিঠি, ইসরায়েলকে সহায়তা নিয়ে নতুন করে চাপের মুখে বাইডেন। এছাড়াও ইসরায়েল বিরোধী বিক্ষোভ, ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গ্রেপ্তার 25। আরও জানিয়ে দেব বিশ্বকাপে বিক্ষোভে ফিলিস্তিনে হামলার প্রতিবাদ, গ্রেপ্তার অসংখ্য শিক্ষার্থী। সর্বশেষ জানাবো যুদ্ধবিরতি নিজেদের অবস্থান পরিষ্কার করল হামাস। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিও আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের এই সংবাদটি শুনছেন বা দেখছেন। যুদ্ধ বন্ধ ছাড়া ইসরায়েলের সঙ্গে কোনো চুক্তি হবে না বলছে হামাস। গাজায় টানা 7 মাস ধরে চলা নির্বিচারে হামলার স্বাস্থ্য ব্যবস্থা ইতিমধ্যেই ভেঙে পড়েছে। এর সঙ্গে অবরুদ্ধ এই ভূখণ্ডটিতে দেখা দিয়েছে তীব্র মানবিক সংকট। এমন অবস্থায় গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা চলছে। তবে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস বলেছে, গাজায় যুদ্ধ বন্ধ ছাড়া কোনো ধরনের যুদ্ধবিরতিতে তারা রাজি হবে না। যদিও ইসরায়েলের সঙ্গে হামাস যুদ্ধবিরতির জন্য আলোচনায় রাজি হয়েছে এবং যে কোনো সময় যুদ্ধবিরতির ঘোষণা আসতে পারে বলে বিভিন্ন সংবাদ মাধ্যম দাবি করা হয়েছে। শনিবার মধ্যরাতে হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, হামাস গাজায় যুদ্ধবিরতির এমন কোনো প্রস্তাবে কোনোভাবেই একমত হবে না যেটাতে স্পষ্টভাবে যুদ্ধের সম্পূর্ণ সমাপ্তির কথা অন্তর্ভুক্ত থাকবে না। নাম প্রকাশে অনিচ্ছুক হামাসের এই কর্মকর্তা গাজার আগ্রাসন বন্ধের বিষয়টি যুক্ত না করে কেবল ইসরায়েলি বন্দী মুক্তির প্রচেষ্টা নিন্দা জানিয়েছেন। হামাসের কর্মকর্তা বলেছেন, হামাস কোনো অবস্থাতেই এমন চুক্তিতে সম্মত হবে না যেটাতে গাজার যুদ্ধ বন্ধের বিষয় স্পষ্টভাবে অন্তর্ভুক্ত থাকবে না। যুদ্ধের সম্পূর্ণ অবসান এবং সমগ্র গাজা উপত্যকা থেকে দখলদার ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার ছাড়া কোনো চুক্তিই হবে না। এর আগে শনিবার ইসরায়েলি উচ্চ পর্যায়ে এক কর্মকর্তারা বলেন, যুদ্ধের অবসান ঘটানোর যে দাবি হামাস করেছে তা যুদ্ধবিরতির বিষয়ে চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনাকে ব্যর্থ করে দিচ্ছে। এএফপি বলেছে, হামাস ও ইসরায়েলি দুই কর্মকর্তার বক্তব্য এমন এক সময় সামনে এলো যখন প্রায় 7 মাসের যুদ্ধে প্রস্তাবিত যুদ্ধবিরতির বিষয়ে প্রতিক্রিয়া জানাতে শনিবার হামাসের আলোচকরা মিশরে গেছেন। ব্রিটেনের প্রকাশিত বিবরণ অনুসারে সম্ভাব্য একটি চুক্তির প্রস্তাবের বিষয়ে হামাসের জবাবের জন্য অপেক্ষা করছে মিশর, কাতার এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীরা। এই চুক্তি হলে 40 দিনের জন্য যুদ্ধ বন্ধ হবে এবং ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের বন্দীদের সঙ্গে গাজায় আটক বন্দীদের বিনিময় করা হবে। হামাস কর্মকর্তা জানিয়েছেন, কোনো ধরনের অগ্রগতি ছাড়াই এদিনের আলোচনা শেষ হয়েছে। ওই কর্মকর্তা বলেছেন, হামাস এই চুক্তিটিতে সম্পূর্ণ এবং স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি বলে একটি সুস্পষ্ট এবং পরিষ্কার বিধান অন্তর্ভুক্ত করতে অনুরোধ করেছে এবং ইসরায়েল এখন পর্যন্ত এই বিষয়টি মানেননি। 88 আইন প্রণেতার চিঠি, ইসরায়েলকে সহায়তা নিয়ে নতুন করে চাপে বাইডেন। ইসরায়েলকে অস্ত্র সহায়তা দেওয়া নিয়ে নতুন করে নিজ দল ডেমোক্রেটিক পার্টির চাপের মুখে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের 88 ডেমোক্র্যাট সদস্য ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি স্থগিতের কথা বিবেচনা করতে জোর আহ্বান জানিয়ে তার কাছে চিঠি লিখেছেন। চিঠিতে তারা বলেন, গাজায় অব্যাহতভাবে ইসরায়েল মানবিক সহায়তা সীমিত করছে। খবর এক্সিওর অনলাইনের। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে যুক্তরাষ্ট্র জুড়ে শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ডেমোক্র্যাট আইন প্রণেতারা এ পদক্ষেপ নিলেন। এতে আগামী নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে নতুন করে চাপে পড়লেন বাইডেন। ডেমোক্র্যাটস আইন প্রণেতা জেসন ক্রো ও ক্রিস ডেলুজেওর নেতৃত্বে প্রতিনিধি পরিষদের সদস্যরা জো বাইডেনকে গত ফেব্রুয়ারিতে সই করা একটি স্মারকলিপির কথা স্মরণ করিয়ে দেন। এতে গাজায় ইসরায়েলের মানবাধিকার রক্ষার নিশ্চয়তার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। এতে উল্লেখ ছিল, ইসরায়েল গাজায় ত্রাণ সহায়তা সীমিত করা বা বাধা দিতে পারবে না। পরে মার্চে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োফ গ্যালান্ট ওই চিঠিতে সই করেন। আইন প্রণেতারা বলেছেন, তারা ইসরায়েলের প্রতিরক্ষার অধিকারকে জোর সমর্থন করেন, তবে যথেষ্ট প্রমাণ আছে ইসরায়েল ফেডারেল আইন লঙ্ঘন করছে, যার ভিত্তিতে স্মারকলিপিটি সই করা হয়েছিল। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিসের তথ্য কেবল অর্ধেক ভর্তি করে ত্রাণ সামগ্রী নিয়ে গাজায় ট্রাক প্রবেশ করতে পারছে। চিঠিতে সই করা ডেমোক্র্যাটদের মধ্যে অনেক উচ্চপদস্থ বিখ্যাত ব্যক্তি রয়েছেন। তাদের মধ্যে প্রতিনিধি পরিষদের নিউ ডেমোক্র্যাটস কোয়ালিশনের চেয়ারম্যান অ্যানি কুস্টার ও হাউস ইন্টেলিজেন্স কমিটির সদস্য জিম হিমসও আছেন। চিঠিতে গাজায় ত্রাণ সরবরাহ নির্বিঘ্ন করার আহ্বান জানিয়ে বলা হয়, গাজার একটি দুর্ভিক্ষ খোদ ইসরায়েলের স্বার্থের জন্যই ক্ষতিকর। এর আগে গত মাসের শুরুতেই মার্কিন প্রতিনিধি পরিষদের 57 ডেমোক্র্যাট সদস্য বাইডেনকে লেখা এক চিঠিতে ইসরায়েলকে অনুদান বন্ধ রাখতে বলেন। তরুণ ডেমোক্র্যাট ভোটাররা প্রেসিডেন্ট বাইডেনকে সতর্ক করে বলেছেন, গাজা যুদ্ধ নিয়ে যদি তিনি দিক পরিবর্তন না করেন তাহলে আগামী নির্বাচনে বিড়ম্বনার মুখে পড়তে পারেন। জেন জেড ফর চেঞ্জ নামে প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক এলাইস জোশি বলেন, বাইডেন যদি মনে করেন গাজা ইস্যুটি এখন সবার মাথায় নেই তাহলে তিনি নির্বাচনে হারতে যাচ্ছেন। দ্য হিল অনলাইন লিখেছে, গাজায় সংঘাত তরুণ ভোটারদের মাথার সবার আগেই রয়েছে। অনেক জরিপে জো বাইডেনের সমর্থন করতে দেখা গেছে। গত মাসে হার্ভার্ড ইউথ ফুল 18 থেকে 29 বছরের ভোটারদের মধ্যে একটি জরিপ চালায়। এতে দেখা গেছে বাইডেনের জনপ্রিয়তা 2020 সালের 60% থেকে নেমে 45% হয়েছে।
ইসরায়েল বিরোধী বিক্ষোভ, ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গ্রেপ্তার 25। মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরায়েল বিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়া এই বিক্ষোভ নিয়ে বিপাকে পড়েছেন বাইডেন প্রশাসন, চলছে ধরপাকড়। সর্বশেষ শার্লটসভিলের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ শিবির ভেঙে দিয়েছে মার্কিন পুলিশ। বিক্ষোভকারীদের তাদের উপর পিপার মরিচ স্প্রে ব্যবহার করা হয়েছে, যেখান থেকে অন্তত 25 জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভার্জিনিয়া ইউনিভার্সিটির প্রেসিডেন্ট জিম রাহান বলেন, বিক্ষোভকারীদের ক্যাম্পাসে তাঁবু স্থাপন করে আন্দোলন করতে থাকে। তারা অবস্থান থেকে সরে যেতে অস্বীকার করার পর তাদের ছত্রভঙ্গ করতে স্থানীয় পুলিশ বাহিনীকে ডাকা হয়। তিনি বলেন, পরিস্থিতি শান্ত করতে তাদেরকে সরে যেতে বলা হয়েছিল, কিন্তু তারা সংঘর্ষ বাঁধানো ও হামলার চেষ্টা করে। ফলে পুলিশ ওই সমাবেশকে অবৈধ ঘোষণা করে এবং যারা সেখান থেকে সরে যেতে অস্বীকার করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এদিকে গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ক্যাম্পাস ভিত্তিক এই আন্দোলন থেকে ইতিমধ্যে 2004 শতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে মার্কিন প্রশাসন। তবে তারপর দমে যাননি শিক্ষার্থীরা। তারা অবিলম্বে ইসরায়েলের সঙ্গে ওই সব বিশ্ববিদ্যালয় সম্পর্ক ছিন্ন ও গাজার ইসরায়েলি হামলার বন্ধের দাবি জানিয়েছেন। সূত্র আল জাজিরা। বিশ্বকাপে বিক্ষোভে ফিলিস্তিনে হামলার প্রতিবাদ, গ্রেপ্তার অসংখ্য শিক্ষার্থী। নির্বিচারে ফিলিস্তিনিদের হত্যা বন্ধের দাবিতে আমেরিকার 46টি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। শুধু আমেরিকা নয়, এই বিক্ষোভ এখন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। ফ্রান্স, ব্রিটেন, অস্ট্রেলিয়া, ভারত, কানাডা, জাপান, ইটালি, মেক্সিকো, লেবানন, বৈরুত সহ বিশ্বের বিভিন্ন শহরে এই বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভকারীরা অবিলম্বে গাজায় ইসরায়েলি হামলা বন্ধের দাবি জানাচ্ছেন। পাশাপাশি ইসরায়েল ও গাজা যুদ্ধকে সমর্থন করে এসব সব কোম্পানির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার দাবি তোলা হচ্ছে। সূত্র রয়টার্স, বিবিসি, আল জাজিরা। খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাস থেকে ইসরায়েল বিরোধী বিক্ষোভকারীদের হঠাৎ যে দমন পীড়ন চালানো হচ্ছে তা মানুষকে প্রতিবাদে সামিল করতে উৎসাহিত করেছে। অন্যদিকে ক্যাম্পাসে পরিস্থিতি সামাল দিতে বিতর্কিত ভূমিকা নিয়েছে দেশটির প্রশাসন। এরই মধ্যে 2004 শতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে মার্কিন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব আন্দোলনে ভয়াবহ অভিজ্ঞতার কথা গণমাধ্যমের কাছে তুলে ধরেছেন মার্কিন শিক্ষার্থীরা। এদিকে ইসরায়েল বিরোধী বিক্ষোভ অব্যাহত থাকায় শিক্ষার্থী, আইনজীবী ও পরামর্শকেরা বিরূপ প্রতিক্রিয়ার সম্মুখীন হওয়ার কথা জানিয়েছেন। তারা বলেন, টেক্সাস সরকার তাদের ধ্যান ধারণা বদলাতে বাধ্য করেছে ও সরকারের স্পষ্ট বৈরিতার শিকার হচ্ছেন তারা। ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে এবছর স্নাতক সমাপনী অনুষ্ঠানে ভেস্তে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। উত্তেজনার মধ্যেই ক্যাম্পাসগুলোতে স্নাতক সমাপনী অনুষ্ঠানের সময় হয়ে এসেছে। এসব আয়োজনে বিক্ষোভরত শিক্ষার্থীরা বাধা দিতে পারেন বলে আশঙ্কা করেছে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষ। প্রাপ্ত খবর অনুযায়ী ফ্রান্সের সবচেয়ে নামকরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম প্যারিসের সায়েন্সের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাঁবুটা নিয়ে অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীরা। নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ভবনের চত্বরেও তাঁবু ঘাটিয়ে অবস্থান নিয়েছেন যুদ্ধবিরোধী বিক্ষোভকারীরা। এছাড়াও লিডস, ব্রিস্টল ও ওয়ারউইক শহরের শিক্ষার্থীরাও তাদের বিশ্ববিদ্যালয়গুলোর ভবনের বাইরে তাঁবু খাটিয়ে অবস্থান নিয়ে গাজা যুদ্ধবিরোধী বিক্ষোভ করছেন। একইভাবে অস্ট্রেলিয়ার অন্তত 60টি বিশ্ববিদ্যালয়ে তাঁবু টানিয়ে অবস্থান নিয়েছেন যুদ্ধবিরোধী ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা। গত শুক্রবার অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ে তাঁবু স্থাপন করে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। এই সময় যুক্তরাষ্ট্রে চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন তারা। মেলবোর্ন, ক্যানবেরা সহ অস্ট্রেলিয়ার অন্যান্য শহরের বিশ্ববিদ্যালয়গুলোতেও একই ধরনের তাঁবু গড়ে উঠেছে। ভারতের খ্যাতনামা নয়াদিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়েও জিএনইউ, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভকারীদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরোধী বিক্ষোভের আজ পড়েছে প্রতিবেশী কানাডার বিশ্ববিদ্যালয়গুলোতেও। মর্টিনের উপকণ্ঠে ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে তাঁবু টানিয়ে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীরা। এছাড়াও টরন্টো এবং ভ্যাসকোভারের ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয় সহ আরও কয়েকটি ক্যাম্পাসে তাঁবু খাটিয়ে বিক্ষোভ শুরু করেছেন শিক্ষার্থীরা। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে যুক্তরাজ্যের কিছু বিশ্ববিদ্যালয় আগেই বিক্ষোভ করেছিল শিক্ষার্থীরা। তবে দিনকে দিন বৃহৎ আকার নিচ্ছে এই আন্দোলন। এরই মধ্যে বিভিন্ন ক্যাম্পাসে তাঁবু টানিয়ে অবস্থান নিয়েছে বিক্ষোভকারীরা। নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ে কয়েকটি ভবনের চত্বরেও অবস্থান নিয়েছে তারা। এছাড়াও লিডস, ব্রিস্টল ও ওয়ারউইক শহরের শিক্ষার্থীরা তাদের বিশ্ববিদ্যালয়গুলোর ভবনের বাইরে তাঁবু খাটিয়ে অবস্থান নিয়ে যুদ্ধবিরোধী বিক্ষোভ করছেন। জাপান, ইটালি, মেক্সিকো, লেবানন সহ বিশ্বের বহু দেশের শিক্ষার্থীরা গাজায় ইসরায়েলি গণহত্যা ও আগ্রাসন বন্ধের দাবিতে বিক্ষোভ শুরু করেছেন। যুদ্ধবিরতি নিজেদের অবস্থান পরিষ্কার করল হামাস। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাস। তারা বলেছে, ইসরায়েলি বাহিনী রাফায় হামলা করবে না। এই মর্মে যুক্তরাষ্ট্র যদি নিশ্চয়তা দেয় তবে তারা যুদ্ধবিরতিতে রাজি হবে। হামাসের সিনিয়র মুখপাত্র ওসামা আমদান বলেন, আমরা এখনো প্রধান ইস্যুগুলো নিয়ে আলোচনা করছি। এগুলো হলো গাজার পূর্ণ যুদ্ধবিরতি এবং ইসরায়েলি সৈন্য পুরোপুরি প্রত্যাহার। তিনি আল জাজিরাকে বলেন, দুর্ভাগ্যজনকভাবে নেতানিয়াহুর কাছ থেকে যে বক্তব্য পাওয়া যাচ্ছে তাতে তিনি স্পষ্টভাবে বলছেন যে যুদ্ধবিরতি চুক্তি হোক বা না হোক তিনি রাফায় হামলা অব্যাহত রাখবেন। এর মানে হলো কোনো যুদ্ধবিরতি হচ্ছে না। তিনি বলেন, যুদ্ধবিরতির ব্যাপারে আমাদের উপলব্ধি হলো রাফা সহ গাজায় আর কোনো হামলা হবে না। ইসরায়েলের উপর কঠোর হতে বাইডেনের প্রতি ডেমোক্র্যাটস কংগ্রেস সদস্যদের আহ্বান। মার্কিন কংগ্রেসের বেশ কয়েকজন ডেমোক্র্যাট সদস্য ইসরায়েলের উপর কঠোর হতে বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন। তারা গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলের আচরণে পরিবর্তন না এলে তেল আবিবের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার বিষয়টি বিবেচনা করতে বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন। শুক্রবার কংগ্রেসের 86 জন ডেমোক্র্যাট স্বাক্ষরিত চিঠি হোয়াইট হাউসে পাঠানো হয়। এতে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল প্রতি কঠোর হতে বাইডেনের উপর চাপ তৈরি করা হয়।
আইন প্রণেতারা গাজায় ইসরায়েলি সরকারের যুদ্ধ পরিচালনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন, কারণ এটি ইচ্ছাকৃতভাবে মানবিক সহায়তা বন্ধের সাথে সম্পর্কিত। চিঠিতে ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, গাজায় মার্কিন সমর্থিত মানবিক ত্রাণ সরবরাহের উপরে ইসরায়েলের বাধা প্রদানের কারণে নজিরবিহীন মানবিক বিপর্যয় তৈরি হয়েছে। আইন প্রণেতারা বাইডেনের প্রতি আহ্বান জানান তিনি যেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে স্পষ্ট করেন যে ত্রাণ সরবরাহের যে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিরাপত্তা সহায়তা পাওয়ার বিষয়ে ঝুঁকি তৈরি হবে। সিরিজে যারা স্বাক্ষর করেছেন তাদের মধ্যে হাউস আর্মড সার্ভিসের কমিটি এবং ফরেন অ্যাফেয়ার্স কমিটির ডেমোক্র্যাটসরা রয়েছেন। উল্লেখ্য, গত বছর 7 অক্টোবরে ইসরায়েল হামাসের হামলার পর থেকে তেল আবিব যে পাল্টা অভিযান চালিয়েছে আসছে, তাতে নিঃশর্ত সমর্থন দিয়ে আসছেন বাইডেন। এর কারণে তীব্র সমালোচিত হচ্ছেন তিনি। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র বিক্ষোভ তীব্র রূপ নিয়েছে। সূত্র আল জাজিরা।